আসসালামু আলাইকুম। খ্রিস্টান পাদ্রীর কথায় ইসলাম গ্রহণ করেন যে সাহাবী, সেই ঘটনাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কিশোর বয়স থেকেই ব্যবসা শুরু করেছিলেন। এক সময়ে একবার কুরাইশদের বাণিজ্য কাফেলার সঙ্গে তিনি সিরিয়া যান। বসরার বাজারে তাকে এক খ্রিস্টান পাদ্রীর একটি ঘোষণা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেন, আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলাম, হে ব্যবসায়ী সম্প্রদায়, এই বাজারে মক্কার কোনো লোক আছে কি? আমি কাছেই ছিলাম। আমি দ্রুত গিয়ে বললাম, হ্যাঁ, আমি আছি, মক্কার লোক। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্য কি আহমদ আত্মপ্রকাশ করেছে? বললাম, কোন আহমদ? তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে। তিনি হবেন শেষ নবী। তিনি হিজরত করবেন কালো পাথর আর খেজুর উদ্যান বিশিষ্ট একটি ভূমির দিকে। যুবক, তোমার উচিত খুব তাড়াতাড়ি তার কাছে যাওয়া এবং তাকে জিজ্ঞাসা করা। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু খুবই কৌতূহল অনুভব করতে লাগলেন। মক্কায় পৌঁছেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তিনি নানাভাবে অত্যাচারিত হন। মায়ের ইচ্ছা ছিল তিনি হবেন গোত্রের নেতা। তার মা, আত্মীয় স্বজন ও গোত্রের লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য তার উপর নিষ্ঠুর নির্যাতন চালায়। তবু তিনি ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান। মক্কার দারুল আরকামে কোরআন প্রশিক্ষণে তিনি নিয়মিত উপস্থিত থাকতেন। ইসলাম গ্রহণের পর দীর্ঘ 13 বছর অসীম ধৈর্যের সঙ্গে মক্কায় থাকার পর 622 খ্রিস্টাব্দে অন্য মুসলিমদের সঙ্গে তিনি মদিনায় হিজরত করেছিলেন। মক্কা বিজয়ের দিন তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাবা শরীফে প্রবেশ করেন। ঐতিহাসিক বিদায় হজের সময়ও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। এই সফরে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তালহা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কারো সঙ্গে কোরবানির পশু ছিল না। তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ভালোবাসা আর আন্তরিকতায় পরিপূর্ণ একজন সাহাবী। তাবুক যুদ্ধে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ না করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নাখোশ হন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেও খুব অনুতপ্ত ছিলেন। পরে আল্লাহর পক্ষ থেকে যখন তাকে ক্ষমা করে দেওয়া হয়, আয়াত নাজিল হয়, তখন তালহা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান এবং জড়িয়ে ধরেন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তালহার সে ব্যাপারে কখনোই ভুলবো না। কাব রাদিয়াল্লাহু আনহু এর সেই কঠিন মন খারাপের সময়টা এভাবেই তালহা রাদিয়াল্লাহু আনহু তার কাছে এগিয়ে গিয়েছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিত্তশালী ব্যবসায়ী। তার সম্পদ থেকে প্রচুর সম্পদ তিনি ইসলামের পথে দান করেছেন। ইতিহাসে তিনি দানশীল তালহা নামেও পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আলাইহিসসালামের খিলাফত কালে তিনি তাদের চিন্তা পরামর্শ কাজে সাহায্য করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আলাইহিসসালামের হত্যাকাণ্ডের পর 336 হিজরিতে ইবনে সাবা নামে এক ইহুদির চক্রান্তে সংঘটিত হয় উটের যুদ্ধ। তাতে সাবাইদের ছোড়া একটি তীর হযরত তালহার পায়ে এসে বেঁধে। ক্ষত প্রচুর রক্তক্ষরণে তার শরীর শূন্য হয়ে পড়ে আর 64 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। যে সাহাবী নবীজিকে হুবহু অনুসরণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আচরণ সাহাবায়ে কেরাম খুব গুরুত্বের সাথে অনুসরণ করতেন। তবে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যতিক্রম। তিনি অনেক সাধারণ বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে মেনে চলতেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এর জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিচ্ছবি। সব সময় তিনি চেষ্টা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ ও আচরণ হুবহু অনুসরণ করতে। রমজানের রোজা ছাড়াও তিনি নফল রোজা রাখতেন। এছাড়া তিনি আশুরার রোজা রাখতেন এবং মানুষকে তা রাখতে বলতেন। তিনি ছিলেন ইয়েমেনের অধিবাসী। সেখানকার আল আশরার গোত্রের সন্তান হওয়ায় তিনি আল আশআরী হিসেবে প্রসিদ্ধ লাভ করেন। প্রচণ্ড গরমের সময়ও তাকে রোজা রাখতে দেখা যেত। তিনি বলতেন, হয়তো দুপুরের গরমের তৃষ্ণা কিয়ামতের দিনে আমাদের জন্য প্রশমিত হবে। মুস্তাহাবের প্রতিও তিনি ছিলেন খুবই যত্নবান। কোরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। এ কারণে তিনি তার কন্যাদেরও হুকুম দিতেন নিজ হাতে পশু জবাই করার জন্য। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ পর্যন্ত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধ পালনে অত্যন্ত সচেতন ছিলেন। জীবনের শেষ দিকে তার অবস্থা যখন সংকটজনক হয়ে পড়ে এবং তিনি চেতনা হারিয়ে ফেলেন, তখন নারীরা কান্নাকাটি শুরু করেন। সেই কঠিন মুহূর্তেও ক্ষণিকের জন্য চেতনা ফিরে পেলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বিলাপ করতে নিষেধ করেছেন। নবীজির বিখ্যাত এই সাহাবীর মধ্যে এ গুণ পরিপূর্ণরূপে ছিল। রাতে ঘুমানোর সময়ও তিনি বিশেষ ধরনের পোশাক পরে নিতেন, যাতে সতর শরীরের সেসব অংশ অপরের সামনে ঢেকে রাখা বাধ্যতামূলক উন্মুক্ত না হয়ে যায়। আবু মুসা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত সরল ও সাদাসিধে প্রকৃতির। প্রথম জীবনের দরিদ্র ছিল তার নিত্যসঙ্গী, তবে পরবর্তী জীবনের সচ্ছলতার কেটেছে তার। তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সম্মানিত ও বিশেষ মর্যাদা সম্পন্ন। যে 6 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় ফতোয়া দানের অনুমতি পেয়েছিলেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলতেন, আবু মুসা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম আশারুদের নেতা, আশারোহীদের নেতা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পরিচয় পেয়ে ইয়েমেন থেকে মক্কায় আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত নেন। কিছুদিন মক্কায় অবস্থানের পর স্বদেশবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আবার ইয়েমেনে ফিরে যান। আবু মুসা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার বংশের অন্যতম প্রভাবশালী নেতা, তাই খানদানের লোকেরা দ্রুত এবং ব্যাপকভাবে তার দাওয়াতে সাড়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের কয়েক বছর পর প্রায় 50 জন মুসলিমের একটি দলকে সঙ্গে নিয়ে আবু মুসা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার সময় ইয়েমেন থেকে সমুদ্রপথে যাত্রা করেন। তারা যখন মদিনায় পৌঁছান, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীও খাইবার বিজয় শেষ করে মদিনায় ফেরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের সবাইকে খাইবারের গনিমতের অংশ দান করেছিলেন। যে অন্ধ সাহাবীর জন্য 16টি আয়াত নাজিল হয়। পবিত্র কোরআন একবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেনি, ঘটনা ও প্রেক্ষাপট ভেদে বিভিন্ন সময় নাজিল হয়। সেরকমই একটা প্রেক্ষাপটে এক অন্ধ সাহাবীর জন্য আল্লাহ তাআলা 16টি আয়াত নাজিল করেছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে দাওয়াত দিচ্ছিলেন। সে সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছে আর তার থেকে কিছু আমাকে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত বোধ করলেন, তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়েই কুরাইশের নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন। কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই আল্লাহর ওহী নাজিল করলেন। এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রু কুঁচকে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে এক অন্ধ এসেছিল। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর সম্পর্কে কি জানো? সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত কিংবা উপদেশ থেকে উপকার পেত। সে নিজেকে বড় ভাবে, তার প্রতি বরং তোমার মনোযোগ। যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না। অথচ যে কিনা তোমার কাছে ছুটে এলো ভয়ে ভয়ে, তাকে তুমি অবজ্ঞা করলে। কখনো তুমি এমন করবে না। এক উপদেশ বাণী, যার ইচ্ছা এ গ্রহণ করবে। এ আছে মহান, উচ্চ ও মর্যাদাশীল পবিত্র কিতাবে, যা এমন লিপিকারের হাতে লেখা যে সম্মানিত ও পুত চরিত্র। সূরা আবাসা 1-16।
ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামকে খুব সম্মান করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে। সবসময় তার সাহায্যকারীও ছিল না, এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম এবং বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামকে মুয়াজ্জিন নিয়োগ করেন। বিলাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতেন আর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম দিতেন ইকামত। আবার কখনো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতেন, বিলাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ইকামত দিতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন। মক্কার অন্যদের মতো তিনিও কুরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন। সেসব জুলুমেও তার ঈমান কখনো দুর্বল হয়ে পড়েনি। তিনি এবং মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন।